দুনিয়া থাকার জায়গা না। আগেকার কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। এ আমার পর্দারা মা বোনেরা, এ আমার গরিব বাবারা, ধনী বাবারা, শিক্ষিত মূর্খ বাবারা, কেন খেয়াল করো না যে ঔষধ বানাইছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই রোগী ঔষধ সেবন করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় দিছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকর করে সেও মারা গেছে, যাকে কার্যকারী করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহলও নাই, ধনীও নাই, গরিবও নাই, যারা নামাজ পড়ছে তারাও নাই, যারা বিনমাজি তারাও নাই, যারা রোজা রাখছে তারা কবরে চলিয়া গেছে, যারা দিনের বেলায় রোজার সময় খাইছে তারাও কবরে চলিয়া গেছে, যারা আল্লাহকে মানে নাই তারাও নাই, যারা আল্লাহকে মানছে তারাও নাই, যারা সব সময় গুনার সাগরে ছিল তারাও নাই, আর যারা ইবাদত ছাড়া থাকতে পারে না তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু কি অবস্থা হবে? কই একজনের নামাজ পড়তে একজন নামাজ পড়তো না, প্রত্যেকের জায়গা কি এক জায়গায় হবে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যারা মাওলার হুকুম আহকাম পালন করবে কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দান উঠবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেরকম ভালো রেজাল্ট করার পরে রেজাল্টের খবর নিয়ে হাতের মধ্যে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ায়, আব্বু শৌসা আমার রেজাল্ট কতই না সুন্দর, মা শৌসা আমার রেজাল্ট কতই না সুন্দর, আব্বু শৌসা আমি কত ভালো রেজাল্ট করছি। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইনাতে পড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়াইবে আর বলবে আব্বু দেখো হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার আমল নামার মধ্যে কত সুন্দর নামাজের ন্যাক চলে আসছে, পড়িয়া দেখো আমার আমল নামার মধ্যে কত সুন্দর রোজার ন্যাক চলে আসছে, পড়িয়া দেখো আমার আমল নামার মধ্যে কত সুন্দর জিকিরের ন্যাক, কত সুন্দর তেলাওয়াতের ন্যাক, কত সুন্দর দানের ন্যাক, কত সুন্দর জিয়াদের ন্যাক। হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো আমার কত সুন্দর রেজাল্ট। আব্বু তুমি জানো, আম্মু তুমি জানো, আপু তুমি জানো, বন্ধু তুমি কি জানো আমার রেজাল্ট এত সুন্দর হওয়ার কারণটা কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যখনই আযান হয়ে যাইত অমনি চিন্তা করতাম নামাজে হাজিরা দিতে হবে, নয়তো আল্লাহ প্রশ্ন করবে কেন নামাজ পড়ো নাই। খেলাধুলা বাদ দিয়ে নামাজে হাজিরা দিতাম না, ঘুমাইয়ে সারা নামাজ পড়তাম, প্রচন্ড ঘুম ফালাইয়া দিয়া ল্যাপ কম্বল লাট্টি মারিয়া ফজরের নামাজে হাজির হইয়া যাইতাম, কাজকর্ম বাদ দিয়া জোহরের নামাজে আল্লাহর সামনে দাঁড়াইতাম। কারণ আমি সবসময় চিন্তা করতাম আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, প্রচন্ড কাজ, রৌদ্র, 34 মাসের দিন, ঠেলা গাড়ি ঠেলি, রিক্সা চালাই, কলিজা শুকায় গেছে, কিন্তু রোজার দিন আমি রোজা ভাঙতাম না, পানির মধ্যে ডুব দিয়া রোজা ভাঙতাম না। আমি সবসময় চিন্তা করতাম আল্লাহ প্রশ্ন করবে কেন রোজা ভাঙছিলি। আল্লাহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তুমি কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণ থাকি?
আল্লাহ আমাকে অনেক সুন্দর চেহারা দান করছে, আকর্ষণীয় রমণী আল্লাহ আমাকে বানাইছে। মাঝে মাঝে বেপর্দা অবস্থায় রাস্তায় নামার শখ যখনই পয়দা হয়েছে, তখন আমি খেয়াল করছি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি বোরখা ছাড়া কেন রাস্তায় নামলাম, বেপর্দা অবস্থায় কেন রাস্তায় নামছি? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, এর জন্য আমি বোরখা ছাড়া রাস্তায় নামতাম না। যখনই হারামের কাছে যাইতাম অমনি খেয়াল করতাম, মাওলা প্রশ্ন করবে কেন এই কাজটা করছো, আমি কি জবাব দেব? যখনই দাড়ি কাটতে যাইতাম তখনই চিন্তা করতাম, আমার মাওলা যে প্রশ্ন করে কি তুই কি নবীকে মোহাম্মদ করস নাই, তুই কি আমার হাবিবকে ভালোবাসস নাই, তুই কি আমার হাবিবকে পছন্দ করস নাই, তোর চেহারার সাথে আমার হাবিবের মিল নাই কেন? আমার হাবিবকে দাড়ি রাখার জন্য বলেন নাই, আমার নবীর চেহারা কি দাড়ি ছিল না, তুই কেন দাড়ি রাখস নাই? আমি কি জবাব দেব? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই চিন্তা করিয়া করিয়া কাজ করতাম। এর জন্য আল্লাহ যা নিষেধ করছে, যা অপছন্দ করতে সেই কাজ আমি করতাম না। আর আল্লাহ আল্লাহর রাসূল যা পছন্দ করতেন সেই কাজ আমি ছাড়তাম না। তাতে আমার বন্ধু বেজার হয় হোক, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার স্বামী বেজার হয় হোক, আমার দল বেজার হয় হোক, আমার বাবা বেজার হয় হোক, আমার মা বেজার হয় হোক, আমি সবাইকে বেজার করতাম, আমি আমার আল্লাহকে কখনোই বেজার করতাম না। সব সময় মাওলার পাগল ছিলাম, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই জান্নাতের মধ্যে খাও দাও পান করো, জানো এত সুন্দর মাওলার জান্নাত তোমাকে কেন দান করছো? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার মধ্যে যেই কাজ করছো, জান্নাত পাওয়ার জন্য যে সাধনা করছো, সেই সাধনার মোকাবেলা আমার মাওলা তোমাকে জান্নাত দিয়া দিছে। এখন এই জান্নাত মানে আমাদুল আবাদ থাকো, এখানে শুধু শান্তি আর শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শুধু শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনদিন দেখবা না। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করিয়া নাও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا 70 ذِرَاعًا فَاسْلُكُوهُ। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে। নাফরমান বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত বেপরদার গুনাহ, এত গাঁজা ইয়াবা মদের গুনাহ, এত হারাম কবিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দাও। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আখা যদি আমি হিসাবের সম্মুখীন না হইতাম, আল্লাহর সামনে হিসাব দিতে না হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে আমি উঠতে না হইতো, যদি আমি মাটির সাথে মিশিয়া যাইতাম, আমি পানির সাথে গলিয়া যাইতাম, যদি আমি আগুনের মধ্যে পড়িয়া সরকার দিয়ে যাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি কিয়ামতের ময়দানে উঠতে না হইতো। মা আগনা আন্নী মালিয়া
হালাকানি সুলতানিয়া, কোথায় মাল? যে টাকার জন্য, যে ব্যবসার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, যেই জমির জন্য সারাদিন চিন্তা করতাম, যে বিল্ডিং উঠাবার জন্য এত সাধনা করতাম, সারাদিন টাকা টাকা টাকা, বিদেশে থাকিয়া কত কষ্ট করছি, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী মুখ ঠিক করে দেখতে পারতাম না, বাচ্চাদের স্নেহ আদর করতে পারতাম না, সারাদিন টাকার পিছনেই থাকতাম, রোদে পুড়িয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, এত রিস্ক নিয়ে কাজ করছি, মা আপনার নিমাল কই আমার মাল, আমার মাল তো উপকার করতে পারলো না। হালাকানি সুলতানিয়া, যে মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য, এমপি মিনিস্টারের জন্য এত সাধনা করলাম, কই আমার রাজত্ব, কই আমার ক্ষমতা, কই কোনো ক্ষমতাই নাই, কিচ্ছুই এখন আর দেখি না। এবার আমার মাওলা পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। খুজুহু ফাগুল্লুহু, খুজুহু ফাগুল্লুহু। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার দিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। ফেরেশতারা টানতে টানতে জাহান্নাম, জাহান্নামের ধাপ ধূপ ভিক্ষা ভিক্ষা মারতে থাকবে। যখন জাহান্নামের মধ্যে মারতে থাকবে, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত নাফরমান আগুন নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, এখানে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আছে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, মুসা তুমি সুসংবাদ জানাই, আমি তাকে মাফ করিয়া দিলাম। মুসা আলাইহিস সালাম সুসংবাদ জানাইয়া তিনি রওনা করলেন, চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই পাথরের কাছে আসার পরে পাথর দেখে আবারও কান্নাকাটি করতে আছে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়া দেন, বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, হয়তো দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে মাওলা হয়তো মাফও করতো না। আমি কান্নাকাটি করছি, আমার দিকে আপনি লক্ষ্য করছেন,
এই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে। আল্লাহ নবী মূসা যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনদিনও ছাড়বো না। বাবারে পাথর মাওলার ভয় কান্দে, অথচ তুমি আমি মাওলার ভয় কান্দি না। আসলে কপাল পুড়িয়া গেছে আর কিছু না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলের পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলে বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত দেওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো। ও মাওলা, আমরা কতিপয় গুনাহগার, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সালার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি। কিন্তু আমরা যতই গুনাহ করি, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। নাফরমানি করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা
قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন করছেন না আমরা পড়তে শরীর সাথে ডান হাত পায়ে বসে পড়তে শরীর